হ্যালো বন্ধুরা, তো সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার হঠাৎ করেই আমি একটা ব্লগ স্টার্ট করে দিলাম। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি এলাম, শ্বশুরবাড়ি এসেছি। বর্ধমান থেকেও 5-7 কিলোমিটার যেতে হবে। তো আজকে আবার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়লাম, একটু বর্ধমান যাব। তো এই যে হাই রোড ধরে যাচ্ছি আমি। হাই রোড, এটা এটা কলকাতা হাই রোড। এই হাই রোড ধরে যাচ্ছি এখন। তো এটা রেনেসা। এইখানটা সব নতুন নতুন প্লট বা রেডিমেড বিল্ডিং বাড়ি বিক্রি হয়। এই হাই রোডের নিচে দিয়ে যাচ্ছি, কারণ এই ওভারব্রিজ এই নিচে দিয়ে আমাকে নবাবহাট যাব আমি একটু, কারণ নবাবহাটে দোকন ভাই আছে। দোকন ভাই হচ্ছে আমার ভাইরা ভাই, ওখানেই ও থাকে। বা তো বলে একটু ডাক্তারি লাইনে আছে, নার্সিংহোমে থাকে। তো আমি ওখানে যাব এই কারণেই, তার কারণ আমি একটা ডাক্তার দেখাবো, অনেকদিন দেখানো হয়নি। আর তার জন্য একটু ব্লাড টেস্ট করে নেবো। তো এইটা হচ্ছে বর্ধমান লজ। এখানটা দাঁড়িয়ে আমি দোকন ভাইকে ফোন করে নিলাম। তো দোকন ভাই রাস্তার ধারেই আছে। বন্ধুরা, দোকন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দোকন ভাই এখানে রাস্তার উপরেই দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়েছিল, এইখানেই কোথায় থাকে নার্সিংহোমে দোকন ভাই। এখন যাব আমরা ঘোষবাগান যাব, দোকন ভাই ছেলের ল্যাবে। ওখানে আমি ব্লাডটা দেবো। চলুন ঘুরে আসি। আমরা ব্লাড টেস্ট করে সমস্ত কাজ সেরে নিলাম। তো ওগুলো দেখানো হয়নি আমাদেরকে, কারণ ওগুলো দেখানো যায়নি। তো আমি ওখান থেকে চলে এলাম একটা এই ব্যাটারি শোরুমের গাড়িতে। তা এখানে এলাম এই কারণেই, কারণ ঝিলিক অনেকদিন থেকেই বলছিল একটা স্কুটি দরকার আছে। তা একটু বেসিক নলেজ নেওয়ার জন্য বা একটু দেখার জন্যই এলাম এখানে। আর একটা গাড়ি দেখলাম তোমার মোবাইলের সঙ্গে কানেক্ট করা হচ্ছে। ওইসব গাড়িগুলো এই ডাইনামোর বেরোয়নি, মানে মোবাইলে যেটা দেখা যাচ্ছে ওরা স্ক্রিন দিয়ে দিয়েছে, মানে ব্লুটুথে কানেক্ট করা হচ্ছে। হ্যাঁ, বেশি যত থাকবে ফিচার্স তত খারাপ বেশি হবে। খারাপ হবে তখন কিন্তু মোটা অ্যামাউন্ট লাগবে। তাহলে তোমরা বেসিক্যালি হিন্দুস্তান আর এই ডায়নামো এইটা নিয়েই কাজ করছে। স্টকও আছে ভালোই। আমাদের গোডাউন চলুন, আপনাকে এইটা কি দেখাচ্ছি। আপনাকে আমি 200 মতন গাড়ি দেখাচ্ছি গোডাউনে। চলুন, এখনই যাবেন, এখনই দেখি। তার গোডাউন যাবো না, আমরা একটু বেসিক নলেজ ধর নিলাম। আমি একটা গাড়ি নেবো, বুঝতে পারছো তো? তা আমি একটু জানছি। তা তোমাদের দেখছি মোটামুটি রেঞ্জটা ঠিক আছে। প্রাইসের মধ্যে যা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি, ঠিক আছে? এই পুরো মার্কেট ঘুরে আসুন, যদি কেউ দেয় ওই প্রাইসের মধ্যে ওই গ্যারান্টি ওয়ারেন্টি, ডায়নামো, ঠিক আছে? আপনি বলবেন আমাকে এই গাড়িটা আপনাকে 59,000 আমি দিব। 59 দিব, 3 বছর। আচ্ছা, তোমাকে একটু জিজ্ঞেস করি, এটা 55, ওটা 59, কিন্তু গাড়ি তো একই রকম লাগছে, সাধারণ পাবলিক বুঝবে কি করে? ব্র্যান্ড নেম স্যার, রিবক আর এশিয়ানের মধ্যে তফাৎ তো আছে। নিঃসন্দেহে এর কোয়ালিটিটা ভালো হবে। এটা বলছি, রিবক শু আর এশিয়ানের শু এর মধ্যে তফাৎ তো আছে অবশ্যই। হ্যাঁ, OnePlus আর কিন্তু সেই শুটা দেখে আমরা বুঝতে পারবো, কিন্তু গাড়ির ব্যাপারে আমরা তো অত বুঝি না। সেখানে আপনাকে দেখতে হবে এটার ডিস্ক ব্রেকটা কি, এর ফাইবার কোয়ালিটি কি, ঠিক আছে, এর বিল্ড কোয়ালিটি কিরকম, এর লংজিবিলিটি, ব্যাটারিটাই হচ্ছে। আচ্ছা, সাপোজ ধরো 1 বছর গ্যারেন্টি দেওয়া হয়ে গেল, ব্যাটারি শেষ, আমি 3 বছর চলে গেল আমার ব্যাটারিটা। 3 বছর পরে যদি আমি ব্যাটারি এক্সচেঞ্জ করতে যাই, হ্যাঁ এখানেই আসবে। হ্যাঁ, তখন কিরকম কি ফেসিলিটি পাওয়া যাবে? ফেসিলিটি আপনার যে ব্যাটারির দাম হবে, মানে মোটামুটি তখন ধরে রাখুন 500-700 টাকা করে একটা ব্যাটারি আমরা কিনেই নেবো। যদি গ্রাফাইন থাকে তাহলে আমরা কিনে নেবো। আমরা লিথিয়ামের বাইব্যাক ভ্যালু দিই না, লিথিয়াম না, তোমরা যে ব্যাটারিটা দিচ্ছ গ্রাফাইন, হ্যাঁ, এর কটা ব্যাটারি থেকে? 4টে না 5টা? একটা ব্যাটারির দাম পড়ে 2850 টাকা এখন মার্কেটে দাম। 2850 টাকা একটা ব্যাটারির দাম। একটা দাম তাহলে টোটাল ব্যাটারির দাম হচ্ছে আমার 3000 করে ধরি, 3×5 15, মানে 15,000 টাকা থেকে আপনি 1000 টাকা বাদ দেবো, মানে 14,000 টাকা পড়ছে। কি করে 1000 টাকা? আপনি 5টা ব্যাটারির দাম 1000 টাকা। না, আমি 3000 টাকা করে ধরলাম, যে তুমি 2800 টাকা করে বলছো, তাহলে 5 দুগুণে
1000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। 14,000 টাকা আপনার ব্যাটারির দাম পড়ছে, হ্যাঁ। এখান থেকে 3,000 টাকা আপনি লেস করে দিন আপনার বাইব্যাক ভ্যালু ব্যাটারি। মানে যে ব্যাটারিটা আমার আছে ওইটা 3000 টাকা কম হবে। 3,000 টাকা ওইটা আমি কিনে নেবো। তাহলে 11,000 টাকা আমার পড়বে। 11,000 টাকার মধ্যে আবার 3 বছর যাবে। আপনি আবার পেট্রোলের সাথে নিজে হিসাব করে দেখবেন। সাপোজ কেউ যার ব্যাটারি ঠিক আছে, কেউ গাড়ি কিনেছে, তার ব্যাটারি ঠিক আছে, সে যদি গাড়িটা চেঞ্জ করে হবে? ব্যাটারি ঠিক আছে, গাড়িটা চেঞ্জ করে বুঝতে হবে। মানে সাপোজ আমি একটা গাড়ি নিলাম, আমার গাড়িটা হয়তো সাপোজ দেখা গেল 3 বছর পরে আমার মার্কাট ফারকাট গাড়ির কোয়ালিটি একদম খারাপ হয়ে গেল, কিন্তু আমার ব্যাটারি ভালো হয়ে আছে, এক্সচেঞ্জ হবে। সেক্ষেত্রে কি মানে ব্যাটারি বাদ দিয়ে গাড়ি বিক্রি হয়? ব্যাটারি বাদ দিয়ে গাড়ি কিনে কি করবো আমি বলুন? আমার ব্যাটারিটা আছে অলরেডি, তুমি বুঝতে পারলো না আমার কথাটা। না, বুঝতে হবে। আমি এই গাড়িটা নিয়ে গেলাম, 3 বছর ইউজ করলাম, 3 বছর ইউজ করার পরে দেখা গেল যে আমার ক্যাবিনেটটা নষ্ট হয়ে গেল, আমার ব্যাটারি ঠিক আছে গাড়ি, তখন আমি একটা ক্যাবিনেট কিনবো গাড়ির, মানে টোটাল মালটার নেবো, একটা নতুন গাড়ি নিয়ে নেবো ব্যাটারি বাদে। নতুন গাড়ি নেবেন ব্যাটারি পাবে, তাই তো? আমরা মানে ব্যাটারি ছাড়া গাড়ি বিক্রি করি, আমরা ব্যাটারি ছাড়া। কোম্পানির এটা হবে না, না অনেকে আছে যেগুলো হয়, এবার 20-22 হাজার টাকায় পাওয়া যায় গাড়ি ব্যাটারি বাদে। দেখুন স্যার, ওই রকম যদি যাবেন না, আপনি আপনাকে 99,000 টাকা দিন, আমি আপনাকে 3টা গাড়ি দেবো, সব 6 মাসের গাড়ি আপনাকে আমি দিতে পারি। এই মার্কেটে ব্যবসা করতে গেলে স্যার ধীরে থেকে ধীরে সবই রাখতে হবে। 99,000 টাকায় 3টে গাড়ি ব্যাটারির সময় আপনাকে দেবো, ব্যাটারি, চার্জার, লুকিং গ্লাস, ম্যাট, সব। সব দেবো। 3টে গাড়ি 99,000 টাকা কি দিন। কোম্পানি গাড়ি ভাই? হিন্দুস্তানের? ওইটা আমার ডিফারেন্স হচ্ছে, সেটা তো আমি জানবো কি কোম্পানি কি, ওইটা তো আপনাকে আর আমি ভেঙে বলবো না। হ্যাঁ, সেটা আর হতে পারলে ওটা ওয়াইল্ড লেভেল গাড়ি, ঠিক আছে? আমার কাছে সেটাও আছে, নেই আমি কিছু বলবো না। না ব্যবসা করতে গেলে তো সবই রাখতে হবে, তো মোটামুটি কারেকশনগুলো ঠিকই আছে। এইটা কি গাড়ি গো? এই দেখো, এটা ওই এটা আলফা- হিন্দুস্তানের গাড়ি। হ্যাঁ, আলফাটা যেটা দেখলেন 35,000 বললাম। ওইটা 35,000। এই কালারটা তো দারুণ করছে। এটা 35,000। হ্যাঁ, ডাইনামো। তো আমরা গাড়ি টাড়ি দেখে এখন যাচ্ছি একটু বাজারের ভেতরে যাব, তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা কোন জায়গা বলতো? এটা হচ্ছে পার্ক, আর এটা হচ্ছে চিড়িয়াখানা। তো এখানে দেখুন এই যে সব ছবি দেওয়া আছে, এখানে আমরা আগে একবার ঘুরতে এসেছিলাম, তখন ভিডিও বানাতাম না আমি, তখন দেখুন একদম পুরো যত দূর যাবো এখন 1-2 কিলোমিটার পর্যন্ত এরকম ছবি দেখতে পাবেন, সমস্ত দেওয়ালে এই ছবিগুলো দেওয়া আছে। তো আমরা আসছি শহরে, একটা জিনিস আমাকে খুব ভালো লাগে, কারণ এখানকার লোকেরা যদি ইচ্ছা করে একটা নিরিবিলি সময় কাটাবো, এখানে বড় বড় কি বলে 20 বিঘে 30 বিঘে যে এরিয়া জুড়ে বড় বড় সব জায়গা ছাড়া আছে, পার্ক, চিড়িয়াখানা, সেখানে গিয়ে আপনি সময় কাটাতে পারেন। তাছাড়া খেলার মাঠও আছে, সব রকম সুবিধা আছে এখানে। তো এইটা আমরা চলে এলাম হসপিটাল, বর্ধমান হসপিটাল। সামনেই দেখুন সব মাটি জড়ো হয়েছে, এগুলো মাটি নয়, এখানে প্রচুর দোকান ছিল, সেই দোকানগুলোকে এখন সরকার থেকে ভেঙে দিয়েছে, দোকানগুলোকে ভেঙে দিয়ে রাস্তা সব চওড়া হবে। তো এইসবের রাস্তা দিয়ে আসছিলাম, তো দেখলাম একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এইদিকেও আসছি, এই চলে এলাম আমরা যে করজন গেটের যে মার্কেটগুলো আছে না ওখানটাই, ওখানে চলে এলাম করজন গেটের ওখানে। তো করজন গেটের ওখানে দেখলাম একটা পাঞ্জাবির দোকান, তো ওখানে পাঞ্জাবি একটা দেখতে গেলাম, দেখি সামনে ঈদ আসছে, পাঞ্জাবি একটা পছন্দ হয়, তাহলে পাঞ্জাবি একটা নিতাম আর কি। তো এখানটা দেখলাম, তা ঠিকঠাক পছন্দ হলো না, তাহলে একটু পছন্দ হচ্ছে না, তাহলে নিলাম নয়, কারণ ওই জন্য এই দেখুন অন্ধকারও হয়ে গেছে, রাত হচ্ছে, অন্ধকারও হয়ে গেছে, লাইট জ্বলছে চারদিকে। করজন ঘাটের নিচে এটা, এই করজন ঘাটের ঠিক নিচে দাঁড়িয়ে আছে আমি ট্রাফিকে। ওখান থেকে চলে এলাম আমি এম বাজারে, দেখি যদি কিছু সেরকম হয়। তো এম বাজারেও খুঁজছি, তা সেরকম কিছুই হলো না এম বাজারে পছন্দ বা মাল ঢুকবে, তবে লেট হয়ে যাচ্ছে আমার, তাড়াহুড়ো করে কোনো কাজ হয় না, তাড়াহুড়ো করে তো কেনা হয় না। তো এম বাজার থেকে
বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এখন অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে, ফোন করছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আবার দেখি বাজার কলকাতা, তাহলে এটাকেও একবার দেখে নিই। তো বাজার কলকাতাতেও একবার ঢোকা যাক, দেখি কি হয়। তো বাজার কলকাতাতে ঢুকে পড়লাম, দেখি এখানে যদি কিছু পাই সেরকম কিছু। ছেলেদের এই ফ্লোরেই তো? হ্যাঁ, এখানে আপনার শার্ট, কটন ট্রাউজার এগুলো আছে ফর্মাল কিছু, আর উপরে আপনার উপরে থ্রি ট্যাক, জিন্স, ট্যাক প্যান্ট, জগার এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ফর্মালগুলো ফর্মাল উপরটাই ঘুরে আসে। এটা পাঞ্জাবি আছে তো এখানে? পাঞ্জাবি দেখুন অফার চলছে 50%, 30% অফার দুটোই চলছে, দেখতে পাচ্ছেন এই পরে অর্ডার। আর এগুলো আপনার 70% অফ আছে, এগুলো 70% অফ আছে, এগুলো 70% অফ আছে, ওইদিকে 50%, সাথে কিছু 50% আছে। ওই শার্টগুলো অফার আছে নাকি? না, ওগুলো কোনো অফার নেই, ওগুলো নতুন আছে, অফার আপনার এইগুলো হলো, এইগুলো হলো, প্রথমে মোটি আছে ওগুলো। এগুলো রেঞ্জ কি আছে? মানে রেঞ্জ কম নেই, কমে আছে। কোন শার্টগুলো অফারের মধ্যে আছে? এগুলো আছে, আচ্ছা, ওই তো 50%। তো এখানে মাল কিনতে গেলে একটু দেখে শুনেই কিনতে হবে, যেন অফারও থাকে প্লাস কম রেঞ্জে ভালো জিনিস হয়। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে। আমি একটা পাঞ্জাবি দেখলাম, নিলাম এই পাঞ্জাবিটা। তো আমরা এখন বাড়ি চলে যাব, তো সঙ্গে থাকুন, বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই যে বাড়ি পৌঁছে গেলাম। তো আমি ফুচকা, সিঙ্গাড়া, ওই কলেজ মোড়ের সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, ফুচকা আর ফোন করেছিল খাবে, তো সব খাওয়া দাওয়া চলছে মোটামুটি। সব শরীর খারাপ, নাজিমার শরীর খারাপ, হাসানের তো আজকে প্যারেক ঢুকে গিয়েছে পায়ে, দিয়ে হাসানের ডাক্তার এসেছিল, এখন ইঞ্জেকশন দিয়ে গেল। ফুচকা নিয়ে আসছে দেখুন, গাই ফুচকা তো তারও ফ্যামিলি রে খাবো। হ্যাঁ, আমি লঙ্কা দিয়ে ভরলাম। এটা কি রে? ওখানেই আছে, পাটার নিচে, পাটার কাছে নেই গো। সোহান খাচ্ছিস? হ্যাঁ, সোহান আমাকে ওইটা ইউটিউবে দেখি, ওই সে মোবাইলে দেখিছে, অনেকদিন আগে বলেছিল। তো আমরা ফুচকা টুচকা খেয়ে চলে এলাম। এই ঝিলিকদের গ্রামে একটা মেলা হয় হিন্দু পাড়ায়, তো ওখানে ঝিলিক বলছিল যে আমি বহুদিন দেখিনি, প্রায় 10-12 বছর হয়ে গেল। তা আমরা চলো তাহলে দেখেই আসি একবার মেলাটা। তো ওদের গ্রামের ভেতরের মেলা, ছোট্ট একটা মেলা, তাই চলে এলাম ঝিলিকে আমাদের, কেউ আসেনি, ঝিলিকে আমাদের বাইকে করে চলে এলাম মেলাটা দেখতে। তো এই দেখুন মেলা, ছোট্ট একটা মেলা। তো এবার চলে এলাম মেলা ঘুরতে। মেলাতে যা হয় সেই হরেক রকম সেই সব মাল একটু দেখলাম। তো মেলাটা ঘুরছি।
তো বন্ধুরা অনেক দিন দেখেনি মেলাটা ঝিলিক, আগে দেখতো। তা যখন দেখলাম যে এই মুহূর্তে এখানে আছি, তখন আমি বর্ধমান থেকে ঘুরে এসেও আমি দেখলাম একবার যাই, ঘুরে আসি, ওকে নিয়েই ঘুরতে এলাম। তো বন্ধুরা অনেকের সঙ্গে দেখা হলো, পুরাতন লোক। তো সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দেবেন। আর বন্ধুরা অনেক অনেক শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে, আসি, বাই।